নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। বাইবেলের এই মহান বাণীকে মহাত্মা গান্ধী নতুন করে তুলে আনলেন 1929 সালে। আর তার 100 বছরেরও কম সময়ে এসে এই 2026-এ ভারতে, পৃথিবী এবং বিশেষ করে ভারতে এই বাণীর বিশ্বাসের সংখ্যা অনেক খুঁজেও খুব বেশি পাওয়া যাবে কিনা সন্দেহ। ভারতে তো পাওয়া যাবেই না। পাপ করলে পাপের শাস্তি পেতে হবে, এটাই এখন সারা ভারতে চলছে। এইটা গান্ধীর বাণীর থেকে সরে আসা হয়েছে। আর এই খোঁজ, অর্থাৎ পাপীর খোঁজ যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করা হয়, তাহলে দেখা যাবে পাপীকে ভালোবাসো এ কথা বললে যে বলবে তাকে মারতে পাবলিক ছুটবে। মমতা ব্যানার্জির দলের ছোট বড় মাঝারি নেতারা গত 15 বছরে পাপের বহর যেভাবে বাড়িয়েছেন এবং যেভাবে সেই সব তারা যখন প্রকাশ্যে আসছে, এখন মমতার পতন হওয়ার পর যেভাবে ডিম জুতো ছুঁড়ে মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছে, এই পরিস্থিতিতে যদি আপনি বলতে আসেন পাপীকে ঘৃণা করিও না, এটা যদি বলতে আসেন, তাহলে বললে কিন্তু একেবারে পাবলিক আপনাকেই মারতে ছুটবে। কিন্তু এতে গেল পাবলিক রিয়াকশান। বিজেপির নেতৃত্ব তারা কি ভাবছে এই পাপীদের জন্য? দেখুন, বিজেপি নেতৃত্ব পরম গান্ধী ভক্ত। ভারতকে কংগ্রেস গান্ধীময় করেছিলেন, বিজেপি এসেও গান্ধীময়, অন্তত কাজে কতটা কি হচ্ছে না হচ্ছে সেটা অন্য কথা। কথায় কথায় তো গান্ধী ভক্তির তো তুলনাই নেই। তাই হয়তো পাপকে, বিজেপি নেতৃত্ব তারা হয়তো পাপকে ঘৃণা করবেন, কিন্তু পাপীকে বুকে জড়িয়ে ধরতে একেবারে যে গররাজি এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ পাপীকেও বুকে জড়িয়ে ধরতে বিজেপি নিমরাজি গোছের। দেখুন না, সংসদে তৃণমূলের সাংসদদের প্রবল দরকার বিজেপির। এক দেশ এক ভোট বিল ইত্যাদি পাস করাতে হবে, সেটা বুঝি। কিন্তু বিধানসভার চোর বিধায়ক কিংবা তার নিচের পর্যায়ের কুচো পাপী যারা, তাদের ভালোবাসা দেওয়ার কিছু দরকার আছে কি? আমার তো মনে হয় নেই। বিজেপির মাঠ পর্যায়ের সদস্য সমর্থকদের কাছে এইসব পাপী নেতার দরকার থাকা তো দূরের কথা, তারা হাতের কাছে ওইসব পাপীদের পেলে পায়ের জুতো খুলে অভ্যর্থনা জানাচ্ছে। বিধানসভায় একজন মাননীয় সদস্য আগে ছিলেন, এবার হেরে গেছেন, তিনি আবার বিধাননগর পৌরসভার তিনি একাদা মেয়র ছিলেন। সেই সব্যসাচী দত্তকে যে পুলিশ কত কষ্ট করে কালকে গাড়ির মধ্যে তুলেছে, কাল না পরশু, তিনি ডিম খেয়েছেন, ডিম থেরাপি, জুতো খেয়েছেন, গোবর থেরাপি, সব কিছু হয়েছে তার উপরে। এরপর থেকে যা দেখা যাচ্ছে, এই সব নেতাদের ধরতে গেলে পুলিশকে তার আগে ওই যে প্লাস্টিকের কিছু পরিয়ে নিয়ে যেতে হবে, যেটা বর্ষাকালে যেমন লোকে বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্যে যেমন পরে যান, তেমন অবস্থা করতে হবে। আর পুলিশকেও করতে হবে, কারণ ওদের ডিম ছুঁড়লে সেই ডিম লক্ষ্যভ্রষ্ট হয়ে তো পুলিশের গায়ে এসে পড়ছে। সুতরাং সাধারণ মানুষ এইভাবে পাপীদের পেলে অভ্যর্থনা জানাচ্ছে। কিন্তু নেতারা, তাদের সবাই না হলেও কেউ কেউ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটো প্রজাতি খুঁজে পেয়েছেন। একটা হলো ভালো তৃণমূল, অপরটি খারাপ তৃণমূল। এবং এই সংবাদ পেয়ে উৎসাহিত হয়ে ওই ভালো তৃণমূল, মানে যারা পাপী তৃণমূল, তাদের কেউ কেউ লাইন ঘাট বেঁধে ছেদে বিজেপি নেতা মন্ত্রীদের কাছে আসছে। আর এই পাপীদের মুখ চেয়ে পাপীকে ঘৃণা করিও না নামক গান্ধী মন্ত্রে উদ্বুদ্ধ বিজেপি নেতারা মাইক্রোস্কোপ নিয়ে হয়তো বসে যাচ্ছেন, ভালো তৃণমূল নামক স্ট্যাম্প মেরে তাদের দলে ঢোকাবেন কিনা সেইটা ভাবতে। পশ্চিমবঙ্গের সর্বত্র এই এক ছবি, ভালো তৃণমূল খুঁজে দেখছেন নেতারা, আর পাবলিক
তাদের দেখতে পেলেই জুতো ছুটছে, ডিম ছুটছে। এটা কোথাও কম, কোথাও বেশি। এখন অবধি দলে ঢোকার ছাড়পত্র অবশ্য জোটেনি। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনি বলে দিয়েছেন এদেরকে দলে ঢোকানো যাবে না। কিন্তু অনেকেই তো বর্ণচোরা আছে, তারা আগেও সমস্ত ক্ষীর মধু খেয়েছেন, কিন্তু তার কোনো প্রমাণ রাখেননি। তারা সেটা সরিয়ে নিয়েছে, নিজেদেরকে একটু অন্যরকমভাবে ছবিটা তৈরি করছেন। কিন্তু তাদের চেষ্টাটা চালু আছে যে কদিন মারবি, ডিম থেরাপি, জুতো থেরাপি, এগুলো তো কমে যাবে, 1 মাস 2 মাস 3 মাস কমতে শুরু করবে। সুতরাং চেষ্টা চালিয়ে যাও অবিরাম। আর হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছে থাকলে উপায় হয়, তেমন করে ডাকলে ভগবানও দেখা দেন। আর তৃণমূল কংগ্রেসের এই পাপীরা তো এক একটি রত্ন, তারা কিভাবে ডাকতে হবে, কোন মন্ত্রে কোন ভগবান খুশি হবেন সেটা জানেন বলে তাদের এমন চমকপ্রদ উত্থান হয়েছে। তাই ঠিক ফন্দি করে লাইন খুঁজে বের করতে ব্যস্ত তারা। সেসব ফন্দির হদিশ পেলে সাধারণ মানুষ চমকে উঠবে। কিন্তু রাজা তো কর্ণেন পশ্যতি, নেতা মন্ত্রী হয়ে গেলে দৃষ্টিশক্তি কমে যায়, কানের ওপর নির্ভরতা বাড়ে। অমুক খুব ভালো লোক, ব্যাস বিশ্বাস হয়ে গেল ভালো লোক। অমুক ভালো লোকটা খুব খারাপ লোক, বিশ্বাস হয়ে গেল খারাপ লোক। এরকমই একটি ফন্দির বিচিত্র নজির আমার কাছে এলো না বলে পারছি না। পাপীর পরিচয় পরে যাব, আগে পাপীর নৃত্য প্রতিভা একটু দেখে নিন, কেমন সুন্দর নাচতে পারে। দেখলেন নাচের আসরটি বসেছে কোথায় জানেন? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ধাপা ডগ পাউন্ডের অফিসের মধ্যে। যে মহিলা নৃত্য করছেন তার নামটা জানি আমি, কিন্তু বলছি না এই মুহূর্তে। তিনি কলকাতা মুম্বাইয়ে শুধু যে নৃত্য করেন তা নয়, তিনি নর্তকী সাপ্লাইয়েরও ব্যবসা করেন। মানে ফুর্তি করার জন্যে যেসব আমোদ করবার জন্য মহিলা দরকার সেগুলো তিনি সাপ্লাই করেন, এবং সেইভাবে তার খুব পরিচিতি আছে। তার সঙ্গে আরও 2-3 জন যুবতীকে একেবারে শেষ দিকে উঠে যেতে দেখলেন। তাদেরকে নিয়েই ওই অফিসে হাজির হয়েছেন ওই মহিলা। ওই ঘর থেকে বেরিয়ে গিয়ে তারা আবার নাচের বাইরে অন্য কাজগুলো করবেন। যা খবর পেয়েছি, তৃণমূল সরকারের আমলে কলেজে, ক্লাবে, অফিসে যত না কাজ করার দামি চেয়ার টেবিল আছে, তার চেয়ে বেশি ব্যবস্থা থাকে খাট বিছানার। এমনকি কলেজেও সেই ব্যবস্থা হয়েছে। নাচের সঙ্গে সেই বিছানার কাজে ব্যবহারের জন্যে আনা হয়েছিল ওই যুবতীদের। নাচের কাজ তো থাকবেই, তার সাথে সেই কাজ শুনতে পেলাম। অফিসের মধ্যে পুরো প্রোগ্রামের সুচারু ব্যবস্থাপনা যিনি করেছেন, তিনি ওই নাচের দৃশ্যের যে পুরুষ শিল্পীকে দেখলেন, তার নামটা শ্রীমান রাজীব ঘোষ। তিনি ধাপাস্থিত কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কুকুরশালা বা ডগ পাউন্ডের দীর্ঘদিনের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। এই ভিডিও যখন তোলা হয় তখন তিনি সেখানে কোঅর্ডিনেটর ছিলেন। 2012 থেকে 2024 শ্রীমান ঘোষ কন্ট্রাকচুয়াল বেসিসে কোঅর্ডিনেটরের কাজ করেছেন সেখানে। 2024-এ তিনি তার কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, তার চাকরি আর নবীকরণ হয়নি। সুতরাং বলা যায় এক হিসেবে তিনি বহিষ্কৃত হয়েছেন। কেন? কারণ তার বিরুদ্ধে প্রচুর আর্থিক দুর্নীতির অভিযোগ। এমনকি তার বিরুদ্ধে ওই কেটামিন না কি এই নামে একটি ড্রাগ পর্যন্ত তিনি তারও ব্যবসা করতেন একটা এনজিওর সাথে মিলে, এমন কথাও ওখান থেকে আমার কানে এসেছে। প্রচুর আর্থিক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। কিন্তু এলাকার তৃণমূল নেতা এবং কর্পোরেশনের বেশ কিছু কাউন্সিলরের সঙ্গে রীতিমতো মাখামাখি থাকায় তার গায়ে কেউ হাত দিতে পারত না। সেই মাখামাখি এমন পর্যায়ে যে তার ঊর্ধ্বতন অফিসাররা পর্যন্ত রীতিমতো সমীহ করে
চলতেন তাকে, নইলে শুধু ট্রান্সফার নয়, আরও নানা রকম বেইজ্জতি ভোগ করতে হতো তাদের। তার বিরুদ্ধে, শ্রীমান ঘোষের বিরুদ্ধে বহুবিধ অভিযোগ। ডগ পাউন্ডের দুর্নীতির একটা সাম্রাজ্য তৈরি করে ফেলেছিল। তিনি ওই সার্টিফাইড রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার যাদের, তাদের না নিয়ে এসে তিনি বাজার থেকে ওই টোটকা ইত্যাদি যারা করতেন তাদের নিয়ে এসেও কাজ করতেন। এসবের পরিণামে প্রচুর কুকুরের মৃত্যু হয় তার সময়ে। আর অফিসের মধ্যে বাইরে থেকে মেয়েদের এনে নিয়মিত ফুর্তি করার বিশাল একটা পরিকাঠামো শ্রীমান ঘোষ তৈরি করেছিলেন। এসব যখন মাত্রা ছাড়া হয়ে যায়, তখন তার এককালের সহযোগীদের কয়েকজন দুর্নীতির বখরা নিয়ে তার সঙ্গে বিরোধিতায় জড়িয়ে পড়ে এবং তারাই তার কীর্তি কাহিনীর কিছু প্রামাণ্য নথি তুলে দেয় ওপরওয়ালাদের হাতে। তার বিরুদ্ধে তখন তদন্তের নির্দেশ হয় এবং সেই তদন্তের নির্দেশ হওয়ার পর বাঁচার জন্য চাকরি ছেড়ে দেয় সে 2024 সালে। স্থায়ী চাকরি নয়, তাই অসুবিধে হয়নি। এরপর আসি তার সাম্প্রতিক কাণ্ড কারখানায়। সাম্প্রতিক মমতা সরকারের পতনের পর সে বিজেপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টায় যোগাযোগ করেছে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের সঙ্গে। বেশ ভালো একটা পদ্ধতি নিয়েছে। আনন্দবাজার পত্রিকার এক সাংবাদিককে দিয়ে একটা নিউজ আর্টিকেল ছাপিয়েছে আনন্দবাজারে, প্রায় 6 কলাম না 7 কলাম ব্যাপী বিরাট নিউজ আর্টিকেল। এই শ্রীমান সম্পর্কে ভালো রকম খোঁজ খবর না করে তার গুণপনার ব্যাখ্যান দিয়েছেন ওই সাংবাদিক। এই যে তিনি যে রিপোর্টটি করেছেন 8ই জুন বেরিয়েছে, তার হেডিং হচ্ছে পরিকাঠামো নড়বড়ে, পথ কুকুরদের নির্বীজকরণে অবহেলার ছবি বদলাবে কি। এই শিরোনামে 8ই জুন আনন্দবাজারে প্রকাশিত এই সংবাদে জানা যায়, রাজীব ঘোষের খবর পৌঁছে গেছে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের কাছে, যে নিজেই ছিল বড় সংখ্যক পথকুকুরদের মৃত্যু ও নির্বীজকরণে অবহেলার মুখ্য কারণ। যে ওখান থেকে করেনি এমন দুষ্কর্ম নেই। অফিসের মধ্যে যে নাচ গানের আসর বসাতো এবং বাজারের দেহ ব্যবসায়ীদের নিয়ে আসতো, সে নিজেকে ভালো মানুষ সাজিয়ে মন্ত্রীর কাছে হাজির হয়েছে। উদ্দেশ্য, তার বিদায়ে ধাপার ডগ পাউন্ডে যে আইনের শাসন ফিরে আসছে এখন, সেটাকে আবার ধ্বংস করে দেয়া, আবার সেই আগের জায়গায় নিয়ে যাওয়া। এভাবে ভোল পাল্টে শাসক বিজেপিতে ঢোকার চেষ্টা শুরু হয়েছে রাজ্য জুড়ে। আজকের প্রতিবেদন এমনই একজনকে নিয়ে করলাম। এদের এই ভোল বদলে সাহায্যকারী হিসেবে নানান দিক থেকে নানা রকম সাহায্য আসছে এবং তারাও নানান পদ্ধতি নিচ্ছে। যেমন এখানে দেখলেন বহুল প্রচারিত একটি সংবাদপত্রকে পেয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্যে। সাংবাদিকদের অনুরোধ করব, মুখের কথায় বিশ্বাস না করে একটু আগে পিছে দেখুন, তারপর খবর করুন। শেষ করার আগে ধন্যবাদ দিই সেই পথকুকুর প্রেমিক ভদ্রলোককে, যিনি বিষয়টা তথ্য প্রমাণ সহযোগে পুরোটা আমাকে জানিয়েছেন। আর এই প্রসঙ্গে আরও একটি কথা, বিষয়টা যেহেতু পুর ও নগর উন্নয়ন মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পলের তার বিভাগের সম্পর্কিত, তার এরিয়াতে এবং তার কাছে অবধি যেখানে চলে গিয়েছে শ্রীমান রাজীব ঘোষ, আমি বলবো একটু সাবধান থাকবেন। এই ধরনের মানুষরা আবার ঢুকে পার্টির ভেতরে, প্রশাসনের ভেতরে ঢুকে শেষ করে দেবে প্রশাসনকে, দুর্নাম হবে কিন্তু এই সরকারের। অতএব
কাদেরকে ঢোকাচ্ছেন সেটা ওই নিউজ পেপার কিংবা ওই কারোর মুখের ঝাল খেয়ে বিশ্বাস করবেন না। নিজেদের তরফ থেকে সেখানটায় লোক লাগান, নইলে এই বিজেপির দুর্নাম করবার জন্য শুধু যে তৃণমূল ব্যস্ত হয়ে রয়েছে তা নয়, এখানে কংগ্রেস, সিপিএম এরা সবাই বসে আছে ওঁত পেতে কোন জায়গায় বিজেপির দুর্নীতি খুঁজে পাবে। এবং এই সব লোকরা যদি আবার ঢুকতে পারে পার্টিতে, প্রশাসনে, অফিসে, কাছারিতে, তারা কিন্তু আবার দুর্নীতির রাজত্ব বইয়ে দেবে। সুতরাং সাবধান। ধন্যবাদ।